নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সকলের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পারফেক্ট স্বাদের বেসনের লাড্ডুর রেসিপি শেয়ার করব। আমাদের বেসনের লাড্ডু বানাতে লাগছে প্রথমে আমি এখানে এক বড় বাটি বেসন নিয়েছি। এখানে 200 গ্রাম বেসন আছে। আর নেব আমি এক বাটি চিনি, আর আমি ঘি নিয়েছি এক বাটি, আর 4টে এলাচ গুঁড়িয়ে নিয়েছি। প্রথমে আমি কড়া বসিয়ে দেবো। আমি একটু বড় কড়া বসিয়ে দিয়েছি। আমি বড় কড়া নিয়েছি। বড় কড়া নিলে হবে আমাদের বেসনটা নাড়তে সুবিধা হবে। আমি প্রথমে কড়াতে ঘি দিয়ে দেবো। পুরো ঘিটা একবারে দেবেন না, ঘিটা একটু রেখে দেবেন, অর্ধেকটা ঘি দিয়ে দেবেন। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে আমি এখানে বেসন দিয়ে দেবো। ঘি মেল্ট হয়ে গেছে, এবার আমি বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেব। বেসন আমাদের অবশ্যই এইভাবে নাড়তে হবে। আমাদের বেসনটা এরম একটু ডেলা বেঁধে যাবে। এই ডেলাগুলো এরম করে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম আমাদের একদম জোর করা যাবে না। ফ্লেম জোর করলে বেসন কিন্তু ভালোভাবে ভাজা হবে না, আর খেতে লাড্ডু আমাদের একদম ভালো লাগবে না। তাই মিনিট 5-7 আমাদের সময় নিয়ে বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনাদের যদি বেসন ড্রাই মনে হয় তাহলে এই সময় বেসনের মধ্যে 1 থেকে 2 চামচ ঘি দিতে পারেন। আমার ঘি দিতে হয়নি, কারণ আমি প্রথমেই আন্দাজ মতন ঘি দিয়ে দিয়েছিলাম। আপনাদের মনে হলে অবশ্যই অ্যাড করবেন ঘি। বেসন থেকে খুব মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে। আরও 2 মিনিট সময় লাগবে বেসনটাকে ভাজতে। পারফেক্ট বেসনের লাড্ডু কিন্তু একটু দানাদার খেতে হয়। সেই দানাদার ভাবটা আনার জন্য আমরা দেখুন এখানে 4 চামচ জল অ্যাড করব। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফেনা ফেনা হয়ে যাবে। গ্যাসটা আমরা একদম স্লোতেই রাখবো, আর জলটাকে পুরো ভালো করে শুকনো করে নেব। আমি এলাচ গুঁড়িয়ে রেখেছিলাম, এবার এলাচগুলোকে দিয়ে দেবো। দিয়ে আর একটুখানি নেড়ে নেব। আমাদের পারফেক্ট লাড্ডুর ডো রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে এবার আমি একটা পাত্রতে ঢেলে নেব। আমি ওই একই কড়া নিয়েছি, ওর মধ্যে আমি 1 বাটি পরিমাণে চিনি দেব, আর আমি 1 কাপ জল অ্যাড করব। গ্যাসের ফ্লেম আমাদের স্লো করে চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। আমি একটু হাফ চা চামচ ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করে আমি গ্যাসের ফ্লেমটা জোর করে দেবো। যখন চিনিটা চটচটে ভাব হয়ে যাবে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো, আর কড়াকে নামিয়ে নেব। চিনিটা পুরো ভালোভাবে ঠান্ডা হওয়া অবধি আমরা খুন্তি দিয়ে চিনিটাকে এইভাবে নেড়ে নেব। আর নাড়তে নাড়তে চিনিটাকে একটা গুঁড়ো হয়ে যাবে। আমরা একটা চিনির গুঁড়ো তৈরি করে নেব। আমাদের চিনিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি বেসনের মধ্যে চিনিগুলো দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নেব ভালো করে। বেসন চিনি মেশানো হয়ে গেছে আমার। এখন আমি একটু লাড্ডু পাকিয়ে নেব। এই দেখুন, হাতের তালুতে এইভাবে নেবেন, নিয়ে এরম গোল গোল করে চেপে চেপে লাড্ডু করে নেবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্য কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবারের মতন আসি, তাহলে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।